হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ জিনিস নিয়ে আসছি। জিনিসটি কি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। তো আমি এগুলো কি দিয়ে বানাইছি? আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি এগুলো কী দিয়ে বানাইছি। আমাদের ঘরে থাকা বাসায় যে চকলেটের অথবা বিস্কিটের এরকম প্যাকেট থাকে, সেই প্যাকেট দিয়েই আমি এগুলো বানাইছি। বিশ্বাস না হলে আমার চ্যানেলটি আপনারা ঘুরে আসতে পারেন, দেখতে পারেন আমি কি দিয়ে বানাইছি। এই সুন্দর আইডিয়াগুলো যদি আপনারা নিজে তৈরি করতে পারেন তাহলে আপনারা নিজেই অনেক আনন্দিত হবেন এবং আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই আপনার প্রশংসা করবে এবং আপনারও নিজের ভালো লাগবে। কোনো জন্মদিন অথবা কোনো পার্টি, বিয়ের অনুষ্ঠান আপনারা বন্ধুবান্ধব নিয়ে এই ধরনের সুন্দর আইডিয়া করে বাসায় ডেকোরেশন করে আনন্দ করতে পারেন। ছোট ছোট বাচ্চাদের জন্মদিনে যদি এই ধরনের ডেকোরেশনগুলো করে লাইটিং করে আপনারা করতে পারেন তাহলে তো কথাই নাই। সবাই বলবে যে কোথা থেকে কিনছেন, কোথা থেকে আনছেন। আপনি যে নিজেই বানাবেন, এত সহজ। ঘরে থাকা চকলেট এবং বিস্কিটের প্যাকেট, কয়েলের প্যাকেট, এই ধরনের অনেক প্যাকেট আমাদের বাসায় আসে। তো এখন থেকে আমরা এগুলো ফালাবো না। না ফালিয়ে আমার মতো এরকম সুন্দর সুন্দর আইডিয়া করে আপনারা বাসায় রেখে দিতে পারেন। জিনিসই কিন্তু ফেলে দেওয়ার নয়, প্রত্যেকটা জিনিসই কিন্তু কাজে লাগে। আমাদের বাসায় থাকা এই ধরনের প্যাকেট, চকলেটের প্যাকেট অথবা বিস্কিটের প্যাকেট দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে। আমি যখন এই জিনিসটি বানাইছি তখন আমার মেয়ে এত খুশি হয়েছে, আমার মানে কি বলবো, আমার এত ভালো লাগছে। আজকাল সবার বাসায় এই ধরনের প্যাকেট থাকে, চকলেটের প্যাকেট, দামি দামি ব্র্যান্ডের বিদেশ থেকে অথবা বাংলাদেশি প্রত্যেকটা চকলেটের প্যাকেটই দেখুন জিগি জিগি থাকে। তো এগুলা অনেক কাজের, এগুলো কিন্তু নষ্ট হয় না, সহজে নষ্ট হয় না। একটু ময়লা বললে একটু মুছে দিলে হয়, কিন্তু অনেক সুন্দর, বাসায় অনেক সুন্দর লাইটিং করে, অনেক সুন্দর লাগে। তো এরকম চকলেটের প্যাকেট অথবা বিস্কিটের প্যাকেট এগুলা দিয়ে যে এত সুন্দর কাজ করা যায় আপনারা না করলে বুঝতে পারবেন না। এবং এই যে কলমের যে ফুলদানিটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমি কলম দিয়ে বানাইছি। তো এরকম ফুলদানি বানিয়ে এরকম সুন্দর কাগজ দিয়ে বানাইয়া আমরা এখন থেকে আমাদের বাসায় রেখে দেব। তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার কাছে ভালো লাগছে, সেজন্য আমি আপনাদের কাছে প্রত্যেকটা মানে ভিডিওই কীভাবে ফুল বানাইতে হয়, কীভাবে পাতা বানাইতে হয়, কীভাবে মানে হোম ডেকোরেশনের যে একটা টবের ভিতরে যা ছিল আমি সব আপনাদের কাছে শেয়ার করছি। আমরা মেয়েরা কিন্তু ঘর সাজাতে খুব পছন্দ করি। ঘরটা যদি সাজুগুজু সুন্দর হয়, দেখতে ভালো লাগে, সবাই কিন্তু প্রশংসা করলে আরও ভালো লাগে। তো আমি কিভাবে এই জিনিসগুলো বানাইছি, এর আগের ভিডিওগুলোতে আমি পাতা বানাইছি, স্টিক বানাইছি, কিন্তু এটাতে একটা জিগি জিগি বলের মতো স্টিকে লাগাবো। তো আমি কিভাবে করতেছি আপনারা স্ক্রিনে খেয়াল করলেই বুঝতে পারবেন, একবারই ইজি, সবাই পারবে, বাচ্চারাও এটা তৈরি করতে পারে। আমরা যারা বাসায় থাকি, আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। যারা মানে চাকরি করে তারা কিন্তু সময় পায় না, সারাদিন অফিস করে বাসায় এসে ক্লান্তি লাগে, ভালো লাগে না করতে। তো যে আমরা যারা হাউস ওয়াইফ আছি আমরা কিন্তু বাসায় অনেক কিছু তৈরি করতে পারি, এরকম হোম ডেকোরেশনের অনেক আইডিয়া করতে পারি। আজকাল ইউটিউব দেখে দেখে অনেক কিছু করা যায়। বাসায় ম্যাট বানানো যায়, ফুল বানানো যায়, টব বানানো যায়, আরও অনেক কিছু, অনেকে রান্না করে আরও কত মজাদার জিনিস করা যায়। তো ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করা যায়। আজকাল কিন্তু কেউ বসে থাকে না, বসে থাকলে আসলে বোরিং লাগে, ভালো লাগে না। তো আমরা এরকম কাজগুলো বাসায় করে রাখবো, নিজেদেরও কাজে লাগবে, বাচ্চারাও মানে অনেক আনন্দিত হবে, মা এই জিনিসটা করছে। তাছাড়া আমাদের বাসাটাও সুন্দর লাগবে, একজন মানুষকে দাওয়াত দিলে তারাও কিন্তু আপনার বাসার দিকে চোখ রাঙাবে যে এত সুন্দর সুন্দর জিনিস বানাইছে। তো আমরা এখন থেকে এগুলা করব নিজেদের জন্য, বাসার জন্য। আসলে এগুলা সব কিছুই কিন্তু মাথার একটু ব্রেন খাটাইলেই কিন্তু সব কিছু করা যায়। মনে হইতেছে যে অনেক কষ্ট, আসলে কিন্তু যখন আপনি করবেন তখন জিনিসগুলো আস্তে আস্তে ইজি হয়ে যাবে। মনে হইতেছে যে এই জিনিসটা না জেনে কত কষ্ট, কিন্তু কষ্ট আছে, কষ্ট তো নাই যে এমন কোনো কথা না, সব কাজের মধ্যে কষ্ট আছে। কিন্তু করতে করতে এক সময় দেখবেন এই জিনিসটাই আপনার ভালো লাগবে, এই জিনিসটা করতে ইচ্ছা করবে। আজকাল বাহিরের যে কান্ট্রিতে দেখেন একবারে মনে করেন যে বৃদ্ধ হয়ে গেছে, তারাও কিন্তু হুইল চেয়ারে বসে বসে দেখবেন কুশি কাটার কাজ করতেছে, হাতের কাজ করতেছে, জামার কাজ করতেছে, বিভিন্ন হোম ডেকোরেশনের অনেক কাজ করতেছে।
তাছাড়া যখন স্কুলে চলে যায়, হাজব্যান্ডও অফিসে চলে যায়, তখন একা একা যখন ভালো লাগে না, তখন কিন্তু আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। তাছাড়া বিভিন্ন মানে আরও অনেক কাজ আছে, এগুলা করতে পারি। তো আমরা আমাদের নিজেদের ভালো রাখার জন্য আমরাও করতে পারি, যে দেখা যাচ্ছে যে এগুলো করলে মনের একটু শান্তি আসতেছে, বাসাটাও একটু সুন্দর আসতেছে। আর তাছাড়া আমাদের একটু মানে সময়টাও চলে যায়, সারাদিন ভালো না লাগলে সময়টাও চলে যায়। আর ইউটিউবের কথা বলবো, আমরা ইউটিউব আসলে হইলো, ইউটিউবে যারা সফলতা পায়। আর ইউটিউবে অনেক কষ্ট, একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট করতে হয়, এডিটিং থেকে দূরে সাউন্ড, মানে কথা বলা, মিউজিক, তারপরে আরও কি বলবো, বলার তো ভাষাই নাই। যারা ইউটিউব করে তারা বুঝতে পারে যে একটা ভিডিও বানাইতে কী পরিমাণ কষ্ট হয়। আর সেই ভিডিওতে যদি ভিউজ না আসে, আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে, আর তাহলে তো আর কি বলবো, দুঃখের শেষ থাকে না। তো অনেকে কিন্তু আশা করে যায় যে ইউটিউবে মানে সফলতা পাওয়ার জন্য, কিন্তু কারো ভাগ্যে হয়তো সফলতা আসে, কারো ভাগ্যে নাই। তো আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি, একসময় কিন্তু সফলতার দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে সবাই কিন্তু দোয়া করে যে আল্লাহ তুমি আমার এরকম করো, ওইরকম করো, সবাই আশা রাখে। তো আমার এই ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। সাপোর্ট এবং সাবস্ক্রাইব এগুলা ছাড়া কিন্তু কেউ আগাইতে পারে না। আমরা সবাই কিন্তু চাই আমি এই জিনিসটা করব, ওই জিনিসটা করব, এই জিনিসটা করব, কিন্তু সাপোর্ট ছাড়া কিন্তু কেউ আগাইতে পারে না। যে কোনো প্রোফাইল, ইউটিউব কেন, ফেসবুক কন, ইউটিউব কন, সব জায়গায় কিন্তু আপনার সাপোর্ট লাগে। তো আমরা কিন্তু একটা ভিডিও করে অনেক কষ্ট করি, সেই কষ্টের ফল যখন দেখা যায় এই ভিডিওতে ভিউজ আসে এবং সাবস্ক্রাইব আসে, চ্যানেলটা গ্রো হয়, তখন কিন্তু ভালো লাগে। তো ইউটিউব এবং ফেসবুক থেকে যারা সফলতা পাইছে তো পাইছে, আর যারা পায় নাই তারা আমরা মানে ধৈর্য হারা হব না, ধৈর্য রাখবো। আসলে মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে, তা আমরাও চেষ্টা করলে পারবো না কেন? অনেকেই অনেক কিছু করে। তো আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেমন পাটের বস্তা দিয়ে ম্যাট। এই ম্যাটগুলো যে আমি পাটের বস্তা দিয়ে বানাইছি কেউ বিশ্বাসই করে না। আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এই ধরনের ম্যাটগুলো বানাই আপনারা টি টেবিল, ডাইনিং টেবিলে রেখে দিতে পারেন। ম্যাটগুলো অনেক সুন্দর। আমি অনেকগুলো ম্যাট বিক্রিও করছি, অনেকে পছন্দ করছে, নিয়ে গেছে। ম্যাটগুলা ভালো লাগছে, কেউ বিশ্বাসই করে না যে এগুলো আমি পাটের বস্তার উপর দিয়ে বানাইছি। অনেকে কুশি কাটার কাজ জানে না, তো কুশি কাটার কাজগুলো আসলে আমি নিজেও জানি না। তো আমি এই কাজগুলো করছি নিজের হাতে, ইজি সেলাই দিয়ে, ইজি, সবাই পারবেন। আর এই ম্যাটগুলো যখন বানাবেন আপনি নিজেই, আমার কথা না, আপনারা নিজেই প্রশংসিত হবেন যে আমি এই জিনিসটা বানাইছি। কেউ দেখলেই আপনাকে বলবে যে আপনি কীভাবে, কোথা থেকে কিনছেন বা কীভাবে বানাইছেন, অনেক সুন্দর হয়েছে। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি ঘুরে আসবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি এখানে অনেকগুলো স্টিক বানাইছি। তো এরকম স্টিক কিন্তু আপনারা 5টা, 6টা, 7টা, 10টা বানাইতে পারেন। এইটা দিয়েও কিন্তু, শুধু এই স্টিকগুলো দিয়েই কিন্তু একটা টবের মধ্যে রাখলেও কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আমি কি করছি, এইখানে টবের মধ্যে অনেকগুলা আইটেম দিচ্ছি। তো প্রত্যেকটা আইটেমে যদি আপনারা আলাদা আলাদা করে মনে করেন, পাতা দিয়েও কিন্তু একটা টবের মধ্যে রাখা যায়, আবার বল বল ডিজাইনটা দিয়েও কিন্তু রাখা যাবে, আবার শুধু ফুলগুলো দিয়েও রাখা যাবে, আবার অনেক সময় দেখা যাবে সবগুলা দিয়েই একটা টবের মধ্যে রাখা যায়। তো আমি কি করছি, সবগুলা স্টিক দিয়ে একটা টবের মধ্যে রাখছি। তো এটা ভালোই লাগছে। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এই বলগুলা দিয়েও কিন্তু একটা মানে টবের মধ্যে রাখলে আরও সুন্দর লাগবে, ভালো লাগবে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনারা ভালো করে লক্ষ্য করছেন আমি কিভাবে লাগাইছি। তো একটু ধীরে ধীরে সুন্দর করে লাগাবেন, আর গ্লুগামগুলো একটু ভালো করে দিবেন যেন বলগুলো ছুটে না আসে। বানানোর পরে বুঝতে পারবেন জিনিসটা কেমন হয়েছে বা কেমন আপনি বানাইছেন। তো আসলে সব জিনিসেই কিন্তু সৌন্দর্য নিজের কাছে, চেষ্টা করলে কিন্তু নিজেই অনেক কিছু সৌন্দর্য বাড়ানো যায়। সব কিছু নিজের উপর, হাতের কাজের উপর। অনেকে ফিনিশিং ভালো করে করতে পারে, অনেকে কিন্তু ফিনিশিং ভালো করে করতে পারে না। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, ভালো লাগবে। স্টিক বানানো শেষ হয়ে গেছে। তো এখানে আমি 8টা স্টিক বানাইছি, সিলভার কালার, গোল্ডেন কালার, তারপরে ব্লু কালার। আপনারা আপনাদের মন মতো কালারও করতে পারেন। কারো বাসায় যদি আরও অন্যরকম কালারের কাগজ থাকে, ওরকমভাবে দিয়ে
বানাইতে পারেন। যে শুধু যে আমার মতোই বানাইতে হবে এরকম কথা নয়, তা আরও সুন্দর লাগবে, কালারফুল আসবে, দেখতে ভালো লাগবে। তো এরকম বানায়া আপনারা বাসায় ফুলের টবে রাখতে পারেন। আমি এখানে টোটাল 8টা স্টিক বানাইছি। আপনারা ইচ্ছা করলে আরও বেশি করে বানাইতে পারেন অথবা কমও নিতে পারেন। আপনারা আরও লম্বা করেও বানাইতে পারেন, আরও ছোট করে করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা মতো, যার যার ইচ্ছা মতো আপনারা তৈরি করবেন। আসলে কোনো জিনিস না বানাইলে বুঝতে পারবেন না, বানানোর পরে বুঝতে পারবেন আপনি জিনিসটা কি বানাইছেন। আর আপনি স্কিনে দেখতে পারতেছেন এইটা কেমন হয়েছে। যদি বাস্তবে বানানোর পরে বুঝবেন যে কেমন লাগছে। আর টবে যখন রাখবেন আর এটার মধ্যে একটা লাইটিং ফিট করবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর লাগবে। তো আপনারা যে টবটা দেখতে পারতেছেন, এই টবটা কিন্তু আমি কলম দিয়ে বানাইছি। নিচে যে ম্যাটটা দেখতে পারতেছেন, এই ম্যাটটাও কিন্তু আমি বানাইছি। তো আপনারা এই ম্যাটটিও আমার চ্যানেলে দেখতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।